নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল। রাত পোহালেই সপ্তম দফার ভোট, একদম সমস্ত প্রচার জনসভা এদিক ওদিক ছোটাছুটি রাজনৈতিক দলের যে নেতা নেত্রীরা করেছেন তার একেবারে শেষ প্রহরে এসে উপস্থিত হয়েছে লোকসভা নির্বাচন 2024। আগামীকাল শনিবার রাজ্যে সপ্তম দফায় লোকসভা নির্বাচন, তার যেখানে 9টি লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে। এই 9টি লোকসভা কেন্দ্রের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা তো প্রচুর পরিমাণে রয়েছে এবং তার মধ্যে থেকে যেটাকে সবথেকে বেশি তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কেনই বা এত গুরুত্বপূর্ণ? কারণ ওখানে তৃণমূলের সবথেকে হেভিওয়েট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে এবং তার বিপরীতে দাঁড়িয়েছে বিজেপি থেকে অভিজিৎ দাস, যিনি 2014তেও এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতেই দাঁড়িয়েছিলেন, বিরোধিতা করেছিলেন। টানা 10 বছর সেখানে জয় লাভের পর তৃণমূল ওখানে দুর্জয় ঘাঁটি গেড়েছে, 10 বছর ধরে সেখানে রাজত্ব চালিয়েছে। এবার সেই জায়গাতেই বাম ও কংগ্রেসের জোটের মিলিত প্রার্থী রয়েছে প্রতিকুর রহমান, এমনকি দিয়েছে আইএসএফ প্রার্থীও। এছাড়াও যে নানান কেন্দ্রগুলি রয়েছে সেই সব কেন্দ্রেও কিন্তু স্পর্শকাতর বুথের সংখ্যা প্রচুর। ইতিমধ্যেই ডিসিআরসি থেকে ভোটকর্মীরা তাদের ইভিএম মেশিন থেকে শুরু করে নানান যাবতীয় দরকারি জিনিসপত্র নিয়ে ভোট কেন্দ্রের দিকে রওনা হয়ে গিয়েছে এবং তার সাথে সাথেই ভোটের প্রস্তুতিও কিন্তু তুঙ্গে চলছে। যে পার্টি নাম্বার ছিল, আমাদের প্রথম কাজ ছিল যে ফোনের রেজিস্ট্রেশন করানো, সেটা আমরা করতে পেরেছি। তারপরে আমাদের ওখান থেকে টোকন হয়েছে, সেটা নিয়ে আমাদের মেটেরিয়ালস যেগুলো আছে সেগুলো আমরা সমস্ত কালেক্ট করেছি। কালেক্ট করার পরে এবার আমাদের এই পুলিশ যে আমাদের সঙ্গে থাকে সেটাকে ট্যাগ করবে, ট্যাগ করে নিয়ে আমরা এবারে যেখানে আমাদের করেছি মানে সেখানে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীও এসে পৌঁছেছে, প্রায় 1000-এর কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী এই সপ্তম দফার লোকসভা কেন্দ্রের জন্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন। কিন্তু কেন এত বেশি পরিমাণ? কেন? গত 6 দফা দেখলে দেখা যাবে যে প্রতিটি দফাতে এত কেন্দ্রীয় বাহিনী কোথাও লাগেনি, যেমনকি যেখানে যেখানে সব থেকে বেশি আশঙ্কাজনক পরিস্থিতি মনে করা হয়েছিল সেখানেও এত প্রয়োজন হয়নি। তবে কি নির্বাচন কমিশন আশঙ্কা করছে যে এই 6 দফার যা যা পরিস্থিতি, যা যা অশান্তির চিত্র আমাদের সামনে এসেছে, তার থেকে দ্বিগুণ পরিমাণের অশান্তি, দ্বিগুণ পরিমাণের আশঙ্কাজনক পরিস্থিতি এই সপ্তম দফার নির্বাচনে হতে চলেছে। তার জন্য এই কড়া ব্যবস্থা। এমনকি গত দফাগুলিতে দেখলে দেখা যাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকসভা কেন্দ্রে অন্ধকার করে ছাপ্পা ভোট দেওয়া থেকে শুরু করে জমায়েত করে রাখা, কুইক রেসপন্স টিম নির্দিষ্ট সময় না পৌঁছনো, বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর নানান কেন্দ্রীয় বাহিনীদেরকে বুথে দেখতে না পাওয়া, পুলিশ এসে সমস্ত অশান্তিকে হাতের নাগালের বাইরে চলে যেতে হয়েছে। সমস্ত পরিস্থিতিকে সমস্ত কিছু দেখেই কি নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিলেন? এমনকি এত কঠোর পদক্ষেপ যে তারা নির্দেশ দিয়েছে যে এই সমস্ত অভিযোগ এড়ানোর জন্য যতক্ষণ ভোট চলবে ততক্ষণ ওয়েব ক্যামেরা অন থাকবে। কিছুক্ষণের জন্যও যদি ওয়েব ক্যামেরা কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলেও ভোট গ্রহণ বন্ধ করতে হবে। এই কঠোর পদক্ষেপে রাজনৈতিক মহল থেকে শুরু করে ভোটকর্মীরা রীতিমতো নড়ে চড়ে বসেছে। এমনকি সেই সমস্ত রাজনৈতিক দলের যে সহকর্মীরা থাকেন তারাও রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন। এত কঠোর পদক্ষেপ নিয়েও আদতেও কি শান্তিপূর্ণ ভোট বজায় রাখতে পারবে নির্বাচন কমিশন? সেদিকে তো অবশ্যই নজর থাকবে ডিজিটাল খবরিলাল বাংলার, আর আপনার নজর থাকবে ডিজিটাল খবরিলাল বাংলার পর্দায়, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।